একটা সময় বাংলার রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী মুখ, দোর্দণ্ড প্রতাপ নেতা, বিতর্কিত চরিত্র। তার মুখ থেকে বেরোনো নানান কথা নিয়ে চর্চা হতো, যা বিতর্ক বাড়ানোর সঙ্গে সঙ্গে তাঁকেও আরও বেশি জনপ্রিয় করেছিল। সেই তাঁকেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ভোটের সময়ও যে খুব বেশি স্বমহিমায় ছিলেন তাও বলা যাবে না। তৃণমূল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, অনেকেই হারাধনের 10টি ছেলের কবিতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, সে সময় মুখ খুললেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। মাসখানেকের নীরবতার কারণ জানালেন যেমন, তেমনি প্রশ্ন রাখলেন তাঁর রাজনৈতিক জীবন নিয়েও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট কি বললেন? প্রতিদিন সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে অনুব্রত বলেছেন, সম্মান পেলে দল করবেন, না হলে নীরব থাকবেন। ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা তৃণমূল নিয়েও স্পষ্ট কথা অনুব্রতর। দল ছেড়ে বেরিয়ে যাওয়া বিধায়ক সাংসদদের নিয়ে তিনি বলে দিয়েছেন, তাঁরা ভুল তো কিছু করেননি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের কেন ভরাডুবি? অনুব্রত নিশানা করেছেন আইপ্যাককে। আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ক্ষমতার লোভ দেখিয়ে নেতাদের থেকে টাকা তোলা হয়েছে। দলের বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নামেও অর্থ সংগ্রহ করেছে আইপ্যাক। অনুব্রত বলেছেন, 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় কোনো আইপ্যাক ছিল না। তখন আমরা নিজেদের শক্তিতেই দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। 2009 সালে শতাব্দী রায়কে জিতিয়েছি। 2011 সালে সরকার গড়েছি। 2014 থেকে 2019 সালেও সফল হয়েছি। তখনও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাকের প্রয়োজন হলো কেন? আক্ষেপের সুরে অনুব্রত আরও বলেছেন, আইপ্যাক সংগঠনের বাস্তব পরিস্থিতি না বুঝেই দলকে ভুল পথে পরিচালিত করেছে। বীরভূমের মুরারই বা লাভপুরের রাজনৈতিক বাস্তবতা উত্তরপ্রদেশ বা বিহারের আইপ্যাক কেউ বুঝবে কিভাবে? তারা সংগঠন সম্পর্কে কিছুই জানে না, শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যেই এসেছিল। কিন্তু তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি অন্য কোনো দলে যাবেন, কিংবা তৃণমূলের বিদ্রোহীদের দলে নেতা হিসেবে যোগ দেবেন? রহস্য জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর উত্তর, সম্মান পেলে দল করব, না পেলে নীরব থাকব। এখনো পর্যন্ত তৃণমূলের ছাপই আমার গায়ে লেগে আছে, অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ভাবিনি। প্রতিদিন বোলপুরের দলীয় কার্যালয়ে আসি, এটাকে আমি মন্দির বলে মনে করি। তবে দলের সর্বনাশ করেছে আইপ্যাক। সংগঠনের তথ্য বাইরে পাচার করেছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। অনুব্রতর আরও অভিযোগ, নির্বাচনে তাঁকে বিশেষ কোনো দায়িত্বই দেয়নি দল। অনুব্রতর কথায়, জেলায় তৃণমূলের কোর কমিটির বৈঠকেও বিধানসভা নির্বাচনের ভোট পরিচালনা আমাকে আগের মতো কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বলা হয়েছিল বিধায়করা ডাকলে যাবেন। আমি প্রশ্ন করেছিলাম, দলে আমার ভূমিকা কী? তার কোনো স্পষ্ট উত্তর পাইনি। ফলে এবারের নির্বাচনে আমি সেইভাবে কাজ করিনি। দলের সাংসদ এবং বিধায়কদের বেসুরো প্রসঙ্গে বলেন, তাঁরা অন্যায় কিছু করেননি, বিজেপিতে যাননি, নিজেদের মতো একটা ফ্রন্ট তৈরি করেছে। তৃণমূলে এখন নিভিছে দেউটি। কে কোথায় চলে যাবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনুব্রতর ক্ষেত্রেও তা হতে পারে। তবে তাঁর নীরবতা নিয়ে কিন্তু গুঞ্জন রয়েছে। কেউ কেউ বলছেন তিনিও দল ছাড়তে পারেন। একসময় যিনি ছিলেন মমতার প্রিয়পাত্র, তিনি আর সেভাবে ঘনিষ্ঠ বৃত্তে নেই। বিধানসভা নির্বাচনে গুরুত্ব না পাওয়া অনুব্রত কি অন্য কোনো মঞ্চ খুঁজছেন? সময় দেবে এর উত্তর।